লাউ পাতায় মসুর ডালের পাতুরি অসম্ভব মজাদার একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে যদি এইরকম একটা পিস থাকে তাহলে তো আমার মনে হয় আর কিছুই লাগবে না। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে পানি নিয়েছি। পানির মধ্যে ১ টেবিল চামচ লবণ দিয়ে এখানে ৩ থেকে ৪ টে মতো ওই ৩ টে মতো আমি লাউয়ের পাতা নিয়ে এবার লবণ পানিতে ডুবিয়ে রাখবো। তো ওটাকে আমি এক সাইডে রেখে দিয়ে শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম ১ টেবিল চামচ সাদা সর্ষে, ১ টেবিল চামচ কালো সর্ষে। এটা চাইলে আপনারা মিক্সির গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। তবে এভাবে বেটে নিলে কিন্তু এটা যেমন স্মুথলি বাটা হয় তেমনি খেতেও যেমন ভালো লাগে। তো অল্প, অল্প পানি দিয়ে আমি কিন্তু সর্ষেটাকে খুব সুন্দর মতো বেটে নেব। অল্প, অল্প পানি দিয়ে আমি সর্ষেটাকে খুব ভালো মতো করে বেটে নিয়েছি। পুরোটা যখন বাটা হয়ে যাবে এর মধ্যে কিছুটা নারকেল দিয়ে দেব। আমার হাতের কাছে যেহেতু কাঁচা এমনি ফ্রেশ নারকেল ছিল না, সেই কারণে এখানে আমি ড্রাই যে নারকেলটা হয় আমি সেই নারকেলের গুঁড়োটাই দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে সেটাই দিতে পারেন। এবার নারকেল দিয়ে আমি সেটাকেও খুব ভালো মতো বেটে নেব। সর্ষে আর নারকেলটাকে আমি খুব সুন্দর মতো আবারও বেটে নিচ্ছি অল্প, অল্প পানি দিয়ে। তবে বেশি পানি দেবেন না যেন একদম পাতলা হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে বেটে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। যেহেতু আমি মসুর ডালটা বেটে নেব, এখানে আমি মসুর ডালটাকে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই মসুর ডালটাকেও শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। তবে এভাবে পাটায় বেটে নিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। তবে একটু সময় সাপেক্ষ মানে সময়টা বেশি লাগে। তবে যেটা টেস্টি করে বানাতে যায় সেটা সময় লাগলেও কোনো অসুবিধা নেই। তো খুব ভালো মতো করে পানি ছাড়া কিন্তু মসুর ডালটাকে বেটে নিতে হবে। পানি দিয়ে বেটে নিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, অতটাও ভালো হবে না। তো মসুর ডালটাকে খুব ভালো মতো বেটে নিয়ে এটার মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব, ১/২ টেবিল চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের মানে ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম। কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাতে যেন টেস্টটা আরো বেশি ভালো আসবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মসুর ডালের সঙ্গে। তো খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর এইদিকে আমার পাতাটা পানি কিন্তু ঝরিয়ে নিয়েছি। পানি থেকে তুলে খুব ভালো মতো পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার যেটা করতে হবে প্রতিটা লেয়ারে মাঝখানে আমি কিছুটা মসুর ডালের পেস্টটা দিয়ে দিলাম। এবার যতটা ভাঁজ করবেন মানে যতটা লেয়ার করবেন প্রতিটা লেয়ারে কিন্তু এভাবে মসুর ডালটা ছড়িয়ে দিতে হবে, মসুর ডাল বাটাটা। তো আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো প্রতিটা লেয়ারে কিন্তু মসুর ডাল বাটাটা আমি এভাবে দিয়ে দিয়েছি। খুব সুন্দর মতো করে লেয়ারিংটা করে নিতে হবে। এক, এক করে আমি সবগুলোই পাতা কিন্তু এভাবে রেডি করে নিয়েছিলাম। এইদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আর এটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ভাজবেন না। হাই ফ্লেম করে দিয়ে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে পাতুরিগুলো ভেজে নিয়েছি। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। তো গরম ভাতের সঙ্গে যদি এইরকম ১ পিস পাতুরি থাকে তাহলে তো আমার মনে হয় আর কিছুই লাগবে না। ভীষণ মজাদার হয়েছিল খেতে এটা।